চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিশাল পাথরে নির্মিত কক্ষ। কক্ষের চারিদিকটা বড় বড় সিলভারের রড দিয়ে আটকানো কেজ। বের হওয়ার একটাই পথ, সেটা বন্ধ। কক্ষের ঠিক উপরে একটা ভাঙা ছোট জানালা, যেটা দিয়ে আলো প্রবেশ করে কক্ষটাকে আলোকিত করছে। ভিতরে কাউকে হাতে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, শরীর নাড়াবার শক্তিটুকু নেই তার। হঠাৎ কেজের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো বোকম। ওর মুখে অদ্ভুত হাসি, চোখে জেতার উচ্ছ্বাস। কেমন আছো জাংকুক ভাই? বোকমের কণ্ঠ শুনে মুখ উপরে তুলল বোকম। হ্যাঁ, এটাই জাংকুক। সেদিন জাংকুক মরেনি, মিথ্যা কথা রটিয়েছিল বোকম। এই 3 মাস ওকে বন্দি রাখা হয়েছে এই বন্ধ জায়গায়। বোকমকে দেখে জাংকুকের হিংস্রতা যেন আরো বেড়ে গেল। তুই? খুন করে ফেলবো আমি তোকে। ভাই হয়ে ভাইয়ের সাথে এত বড় বেইমানি করতে বুক কাঁপলো না তোর? অবভিয়াসলি নট ভাই। কথায় আছে না, ভালোবাসার যুদ্ধে সব চাই। আর এটা তো ভালোবাসার যুদ্ধ। তোকে নিজের ভাই ভাবতাম, আর তুই আমার পিঠে চুরি চালালি। সত্যি বলতে কি, সৎ কখনো আপন হয় না। সবার এই যুক্তিতে যদি আগেই বিশ্বাস করতে, তাহলে এই দিনটা দেখতে হতো না তোমায়। তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি বোকম, আমাকে রিলিজ কর। কারণ আমি যদি একবার রেহাই পাই, তাহলে তোর জীবনের সূর্য অস্ত্র যাবে। জাংকুকের কথায় অট্ট হাসিতে ফেটে পড়ল বোকম। লাইক সিরিয়াসলি? তুই এখনো এখান থেকে বের হওয়ার স্বপ্ন দেখছিস? ভুলে যা ভাই, তুই এখান থেকে কখনোই বের হতে পারবি না। আমি তোকে এখান থেকে বের হতেই দেব না। কারণ তুই মুক্ত হলে তে তো আমার হবে না। ওকে পাবার জন্য তো তোকে এখানে আটকে রাখা। বোকমের কথা শুনে জাংকুক গর্জিয়ে উঠল। বোকমকে মারার জন্য এগোতে চাইলেও নাগাল পেল না। আমার তের নাম আর একবার নিজের মুখে আনলে এখানেই পুঁতে রাখবো তোকে। রিল্যাক্স ইয়ার, এত হাইপার হোস না। একটা মজার কথা শুনবি? তে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। গুড নিউজ না? অনেক শীঘ্রই ওকে বিয়ের কথা বলবো আমি। আর কতদিন তোর শোকে বেচারি এমন কান্না করবে বলতো? ওরও তো খুশি থাকার অধিকার আছে, আর সেই খুশি আমি ওকে দেব। তের মন থেকে জাংকুককে মুছে ফেলা এতটা সহজ না বোকম। তোর অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু জাংকুক আর তের ভালোবাসার অস্তিত্ব শেষ হবে না। তোর কথা ভুল প্রমাণ করে দেখাবো আমি। তে তোকে ভুলে আমাকে ভালোবাসবে, আমাকে। এরপর বোকম রেগে হনহন করে চলে গেল। জাংকুক বোকমের যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তে আর আমার সম্পর্ক হৃদয় দিয়ে বোকম। ও ঠিক খুঁজে বের করবে আমায়। তোর বিছানো জাল থেকে বেরিয়ে আবারও আমার ভালোবাসার মায়ার নগরে আসবে ও। ওর মন ওকে আমার কাছে টেনে নিয়ে আসবে। জাংকুকের গার্ডেনে বসে আছে তে। বাগানের ফুলগুলো যত্ন করে নিজের হাতে নিচ্ছে, যেমন করে জাংকুকও নিত। হঠাৎ নিজের হাতের রিংটার দিকে চোখ গেল ওর। রিংটা জলজল করছে। যখনই এই গার্ডেনে আসে, রিংটা জলজল করে কেন বুঝতে পারে না ও। হঠাৎ খেয়াল করলো বোকম বাগানের সাইড থেকে রাগে হনহন করে বেরিয়ে আসছে। তেকে খেয়াল করেনি ও। ওর চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে প্রচন্ড রেগে আছে। এরপর বোকম বাড়ির ভিতরে ঢুকে পড়লো। তে প্রায় বোকমকে উপাস থেকে আসতে দেখে, আর যখনই আসে মুখে রাগ। তে এতদিন জানার চেষ্টা করেনি, কারণ জাংকুক ছাড়া ওর ভাবনায় অন্য কিছু আসতো না। কিন্তু আজ ব্যাপারটা কৌতূহল লাগছে ওর। বাগানে তো ফুল গাছ ছাড়া আর কিছুই নেই। তাহলে বোকম কোথায় যায়? কি আছে ওদিকে? একবার গিয়ে কি দেখবো? তে মনে মনে বলল কথাগুলো। এরপর তে গার্ডেনের ওই সাইডটার দিকে হাঁটা ধরলো। যতই সেই দিকে যাচ্ছে, রিংটা আগের মতো নীল রং ধারণ করছে। কিছুটা দূরে যেতেই থেমে গেল তে। সামনে দেওয়াল, পথ নেই। যাওয়ার তো আর কোনো পথ নেই। তাহলে তাহলে বোকম কোথায় যায়? বিস্ময় নিয়ে বলল তে। তে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর চোখ যায় আংটিটার উপর। চমকে যায় তে। আংটিটা গাঢ় নীল রং ধারণ করেছে। তের জাংকুকের বলা কথাগুলো মনে পড়ে যায়। সে বলেছিল, জাংকুক যখন তের আশেপাশে থাকবে, তখনই আংটিটা এমন নীল গাঢ় রশ্মি দেবে। যখন দূরে যাবে তখন ফ্যাকাশে হয়ে যাবে। তার মানে জাংকুক, আমার জাংকুক আশেপাশে আছে। চমকে উঠে বলতে শুরু করে, জাংকুক, জাংকুক। তে আশেপাশে খুঁজতে শুরু করলো জাংকুককে। হঠাৎ একটা হোল দেখতে পেল ও। মাটির মধ্যে সেই হোলটার উপরে কিছু একটা চাপা দেওয়া। এটা কি কোথাও যাওয়ার পথ? তে দ্রুত হাঁটু ভাঁজ করে বসে পড়লো। তারপর চাপানো জিনিসটা সরানোর চেষ্টা করতে লাগলো। সেটা সরতেই অবাক হয়ে গেল তে। নিচে নামার জন্য সিঁড়ি আছে। মাটির নিচে এমন গোপন পথের কথা জাংকুক কখনোই ওকে বলেনি। তে আর 7-5 না ভেবে নিচে নামতে শুরু করলো। জাংকুক চেষ্টা করছে নিজের বাঁধন মুক্ত করতে, কিন্তু প্রতিবারের মতোই ব্যর্থ হচ্ছে ও। যে কোনো মূল্যে আমাকে মুক্ত হতেই হবে। তে তে সি নিডস মি, গড প্লিজ হেল্প মি। জাংকুক দাঁড়িয়ে ভাঙা জানলা দিয়ে আসা আলোটার দিকে তাকালো। ওর মন শুধু একটা নামে নিচ্ছে, সেটা হচ্ছে তে।
তে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে আসে। পুরো জায়গাটা মনে হচ্ছে মাটি কেটে তৈরি করা হয়েছে। সামনে একটা কক্ষ দেখতে পেল ও, যেটা লোহার। তে দৌড়ে সেটা সামনে গেল। ভিতরে কে আছে? তে বাইরে থেকে দরজায় বাড়ি দিচ্ছে, কিন্তু বাইরের আওয়াজ ভিতরে যায় না, এমনকি ভিতরের শব্দ বাইরে আসে না। তাই জাঙ্কুক শুনতে পাচ্ছে না তের কথা। কোনো সারা শব্দ না পাওয়ায় তে চিন্তায় পড়ে যায়। তে তাকিয়ে দেখে দরজার সামনে একটা কোড লক লাগানো। কোড লক কি হতে পারে? বোকমের বার্থ ডেট। তে বোকমের জন্মের তারিখ টাইপ করে, কিন্তু সেটা ভুল হয়। অ্যালার্ট বেজে ওঠে। তারপর একটা লেখা ওঠে মেশিনে, পাসওয়ার্ড ইনকারেক্ট। আপনি হিন্ট নিতে চান? তে ক্লিক করে ইয়েস। আপনার হিন্ট হচ্ছে সেদিন যেদিন অনেক কিছু খারাপ হয়েছিল। আপনার কাছে 15 সেকেন্ড সময়। তে বুঝতে পারছে না এটা কোন তারিখের কথা বলা হচ্ছে। সবচেয়ে খারাপ হয়েছিল যেদিন জাঙ্কুক। তে দ্রুত ডেটটা টাইপ করলো। দরজাটা সাথে সাথে খুলে গেল। তে ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। দরজা খোলার শব্দ কানে আসতেই জাঙ্কুক ভাবে হয়তো বোকম আবারও এসেছে, তাই ও আগের মতোই পিঠ করে দাঁড়িয়ে থাকে। তে ভিতরে প্রবেশ করতেই সামনের মানুষটাকে দেখে থমকে যায়। তার ছায়া দেখলেও তাকে চিনতে ভুল করতো না তে। তের শরীর কাঁপছে। আদৌ কি সামনের মানুষটা জাঙ্কুক? তে কাঁপা কাঁপা পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। ওর গলা থেকে শব্দ বের হচ্ছে না, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় ও বলে উঠলো, জাঙ্কুক। 3 মাস পরে কণ্ঠটা কানে আসলো জাঙ্কুকের। কেন যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না ও। জাঙ্কুক ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই সামনের মানুষটা বুকে ঝাঁপিয়ে পড়ল। জাঙ্কুক কান্না করতে করতে বলল তে। তের মুখ থেকে কথা বের হচ্ছে না। জাঙ্কুকও যেন স্তব্ধ হয়ে গেছে। তো তোমাকে তোমাকে কে এভাবে আটকে রেখেছে জাঙ্কুক? আমি জানতাম আমার জাঙ্কুক আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কিন্তু কেউ শোনেনি আমার কথা। তে কান্না করেছে আর জাঙ্কুকের হাতে শিকল খুলছে। শিকল খোলা শেষে আবারও জাঙ্কুককে জড়িয়ে কান্না করতে শুরু করে ও। তোমাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর সমান ছিল জাঙ্কুক। প্যানকেক, এসব বলো না। তেকে সোজা করে দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলল জাঙ্কুক, তোমাকে ছাড়া আমি কেমন ছিলাম তা শুধু আমি আর এই 4 দেওয়ালই বলতে পারবে। ভেবেছিলাম হয়তো আর কখনোই তোমাকে দেখতে পাবো না, তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পাবো না। কিন্তু তুমি এখানে কিভাবে? সেদিন তো বোকম তোমাকে কফিনে করে গ্রেভইয়ার্ডে নিয়ে গিয়েছিল। বোকমের নাম শুনে জাঙ্কুকের মুখ শক্ত হয়ে যায়। বোকম? হ্যাঁ, সবকিছুর জন্য দায়ী বোকম। বোকম? হ্যাঁ তে, সেদিন আড়াল থেকে বোকমই আমার পিঠে ছুরি মেরেছিল, কিন্তু আমি শুধু ফেন্ট হয়ে গিয়েছিলাম। ওটা সাধারণ ভ্যাম্পায়ারদের মারার ছুরি ছিল না, আর আমি একজন ভ্যাম্পায়ার, তার সাথে ভ্যাম্পায়ার নাইটসও। আমরা ক্রিস্টাল নাইফের পাওয়ার ছাড়া মরি না, আমাদের মারতে গেলে ক্রিস্টাল নাইফের প্রয়োজন। বোকমই সবাইকে ভুল বলে যে আমি মারা গিয়েছি, আর অতি দ্রুত আমাকে গ্রেভইয়ার্ডের নামে এখানে এনে আটকে রাখে। যখন আমার জ্ঞান ফেরে নিজেকে বন্দি অবস্থায় পাই আমি। ও নিজেই সবটা বলে আমাকে। সেদিন এত বড় ধোঁকা তাও নিজের ভাই থেকে আশা করি না আমি। কিন্তু সব কেন করেছো? তোমার জন্য। বোকমের কণ্ঠ শুনে জাঙ্কুক আর তে চমকে দরজার দিকে তাকায়। তোমাকে পুরো বাড়ি খুঁজেছি আমি, কিন্তু তুমি এখানে? আসলে ব্রিলিয়ান্ট তুমি তে, কোডলকও খুলে ফেলেছো। বাহ, এখন যখন সবকিছু জেনেই গিয়েছো তাহলে লুকিয়ে আর লাভ নেই। আমার তোমাকে চাই, তাই এমনটা করেছি আমি। আর আজকেই আমি জাঙ্কুককে তোমার চোখের সামনে শেষ করে তোমাকে নিজের করে নেব আমি। শয়তানি হাসি হেসে বলল বোকম। আমি থাকতে তুই ওর ছায়ার দিকেও হাত বাড়াতে পারবি না বোকম। তেকে আড়াল করে বলল জাঙ্কুক। এই জন্যই তো তোকে আগে শেষ করব। তাচ্ছিল্য হাসলো জাঙ্কুক, তারপর বলল, তুই একজন সাধারণ মানুষ আর আমি একজন ভ্যাম্পায়ার। শুধু তাই নয়, ভ্যাম্পায়ার নাইটসের লিডারও। তোর মনে হয় তুই আমার সাথে পেরে উঠবি? এতদিন ছল করে আমাকে এখানে আটকে রেখেছিলি, এখন আমি বাঁধন মুক্ত। ওকে, দেখা যাবে। বোকম জাঙ্কুকের দিকে এগোতেই জাঙ্কুকদের হাত ধরে সরে যায়। এরপর বোকমের পিঠে একটা কিক করতেই ও ছিটকে পড়ে যায়। এই 3 মাস আমি তোর জন্য তে থেকে দূরে ছিলাম। ওর চোখের জলের কারণ হচ্ছিস তুই। তোর জন্য এতদিন এত কষ্ট পেয়েছ। ভাই ভাইয়ের সম্পর্ক সেদিন তুই শেষ করেছিলি, আর আজ আমি করছি। বোকম বাঁচার উপায় পাচ্ছে না জাঙ্কুকের শক্তির সামনে। বোকম একটা সিলভার রড তুলে সেটা দিয়ে জাঙ্কুককে আঘাত করতে যায়, কিন্তু জাঙ্কুক সরে যায়। বোকম ভাঙা একটা রডের উপরে পড়ে যায়। রডটা বোকমের পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এরপর মুখ দিয়ে কড়কড় করে রক্ত পড়ে। এইভাবে শেষ নিঃশ্বাসটা ফেলেও জাঙ্কুক বোকমের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের জ্বালানো আগুনে আজ নিজেই পুড়ে ছাই হয়ে গেলি। ঘৃণা জিনিসটা অনেক খারাপ, যার পরিণাম মাঝে মধ্যে নিজের উপর দিয়েও যায়। আফটার 1 ইয়ার, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ গাইস। তে আর জাঙ্কুক একসাথে কেক কাটলো। ক্লাবের মধ্যে সবাই জাঙ্কুক আর তেকে উইশ করছে। কংগ্রেটস তে,
থ্যাংক ইউ লিসা। জাংকুক থেকে কেক খাইয়ে দিতে দিতে বলল, হ্যাপি অ্যানিভার্সারি প্যানকেক। সারা জীবন এভাবেই তোমাকে নিজের পাশে চাই। মি টু মাই বানি। মজা করে বলে তে। কতবার বলেছি বানি বলবে না, কেউ শুনলে ইজ্জতের 12টা বেজে যাবে, সবাই হাসবে। জন জাংকুকের বউ তাকে বানি বলে ডাকে। তুমি আমাকে ভালোবেসে প্যানকেক বলতে পারো আর আমি বানি বলতে পারবো না? তে রাগ দেখিয়ে বলল কথাটা। আরে রাখছো কেন লাভ? অবশ্যই ডাকতে পারো, যে কোনো নামে ডাকতে পারো। আফটার অল আই এম অল ইয়োর্স। দ্যাটস লাইক মাই লাভলি হাজবেন্ড। আই লাভ ইউ টু জাংকুক। জাংকুকের গার্ডেনে বলে তে। এই ফাঁকে ফটোগ্রাফার ওদের সেরা মুহূর্তগুলো ক্যাপচার করছে। তো এইভাবেই শেষ হলো আমাদের গল্প, ভ্যাম্পায়ার আর হিউম্যানের এক অসাধারণ গল্প। হ্যাপি এন্ডিং।